বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে আমরা চিনি, কিন্তু এই প্রজন্মের যারা রয়েছে তারা কিন্তু চেনে না। গ্রামগঞ্জের বাড়িঘরের বেড়া আর কি, বেড়া মানে কি যেটাকে বলে বাড়ি সীমানা প্রাচীর দেওয়া হয়তো আর কি এক সময়। এই দারুণ এই গাছের ফুল হয় কলমি, কিন্তু এটাকে কি বলা হয় জানেন? গ্রামের ভাষায় ঢোল কলমি। একসময় মানুষের তো প্রাচীর টাচীর দিত না বাড়িঘরের, এই কলমি দিয়েই বেড়া দেওয়া হতো, মানে ঘরের বাড়ির সীমানা নিরাপত্তার জন্য যেটা সেটা দেওয়া হতো। এখনকার প্রজন্মের যে ছেলেপেলেরা রয়েছে তারা কিন্তু এই বেড়ার গাছ মানে প্রাচীরের যে কাজ করা, নিরাপত্তার প্রাচীর মানুষের বাড়ির, সেই প্রাচীরের কাজ করতো এই ঢোল কলমির গাছ। এই গাছের ডালগুলোই যে এখান থেকে কাটতে হয়, কাটলে মাটিতে পুঁতে দিলেই এটা গাছ হয়ে যায়। তারপরে আস্তে আস্তে ছড়িয়ে এরকম জঙ্গলের মতন হয়ে যায়। সেটা আসলে এখনকার প্রজন্মের যারা রয়েছে তারা তো আধুনিকভাবে বেড়ে উঠছে, তারা এইসব কিন্তু আমরা যখন দেখেছি, আমাদের যখন বাড়ি করা হলো প্রথম, যখন আমাদের বাড়িতেও দেখেছি একসময় বেড়া দেওয়া হয়েছে, তাও সেটা অনেক আগের কথা, আমরা তখন ছোট। এখন অবশ্য কোনো ব্যবস্থা অন্য ব্যবস্থা রয়েছে, কিন্তু এই প্রজন্মের যারা রয়েছে তারা কিন্তু এই ঢোল কলমি জানে না। এই যে এইটা হচ্ছে এমনি যে খাবারের কলমি, এইটা কিন্তু এই খাবার খাই, শাক ভাজি করে খাই, কলমির শাক। আর এইটা কিন্তু খাওয়া যায় না, এটাও কলমি, ফুল প্রায় একই রকম। এই যে ওইটার ফুলের চেহারাও একই রকম, দেখাচ্ছি। এই কলমির ফুলের চেহারা একই রকম। এর ভেতর এই ঢোল কলমিও রয়েছে, কলমির শাকও রয়েছে। যাই হোক, আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা, এই প্রজন্মের যারা রয়েছে তাদের কাছে আগের দিনের মানুষ কীভাবে জীবনযাপন করতো, কী দিয়ে তাদের আশপাশ সাজানো হতো বা আশপাশে ব্যবহার করা হতো জংলা জিনিস দিয়ে, এটা যে প্রয়োজনীয় জিনিস ছিল এক সময়, সেটা কিন্তু এই প্রজন্মের সন্তানেরা জানেই না। খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষ জিনিস ছিল। যখন কারো কেউ নতুন বাড়ি করতো, নতুন এলাকায় ঘেরার কাজ করা হতো, প্রাচীর ঘেরা হতো, মানে প্রাচীরের কাজ করা হতো, এই কলমির ঢোল কলমি হিসেবে ঢোল কলমিকে ব্যবহার করা হতো। আমি